আমি নুরুজ্জামান। বার্ষিক মূল্যায়ন নির্দেশিকা 2024 বিষয় বিজ্ঞান নবম শ্রেণী, অর্থাৎ তোমাদের নবম শ্রেণী বিজ্ঞান বইয়ের যে বার্ষিক পরীক্ষাটা হবে সেটা নির্দেশনা আছে। প্রশ্ন কীরকম হবে এবং বিজ্ঞান বইয়ের কোন কোন পৃষ্ঠাগুলো আমরা অধ্যয়ন করব সেই বিষয়ে এখানে বিস্তারিত বলা আছে। শিক্ষকের জন্য প্রশ্নপত্র প্রণয়ন সংক্রান্ত নির্দেশনা, এটা দেখার তোমাদের কোনো দরকার নাই। তোমরা দেখবা খ নাম্বার থেকে, দেখো কি নির্দেশনা দেওয়া আছে তোমার জন্য। 2024 সালে বার্ষিক পরীক্ষার সিলেবাস, অর্থাৎ তোমার যে বিজ্ঞান বইটা আছে বিজ্ঞান বইয়ের মধ্যে তুমি কোন কোন অধ্যায়গুলো পড়বে এখানে বিস্তারিত দেওয়া আছে। 1 নাম্বার দেওয়া আছে ক্রমিক নম্বর, খেলার মাঠে বিজ্ঞান, এটা অধ্যায় নাম্বার 1, বল চাপ শক্তি, এটার পয়েন্টটা দিছে কিন্তু অধ্যায় 1.1 থেকে 1.7 পর্যন্ত তোমাকে পড়তে হবে। এরপর দেখুন বায়ু দূষণ অধ্যায় 4, অধ্যায় 5, অধ্যায় 6 এবং অধ্যায় 7 এই পর্যন্ত এখানে তোমাদের দেওয়া আছে। অর্থাৎ অনুসন্ধানী পাঠ যে বইটা আছে সেখান থেকে তোমাদের এই অধ্যায়গুলো পড়তে হবে। কি কি পড়তে হবে? পদার্থের অবস্থা, পদার্থের গঠন, পর্যায় সারণী, রাসায়নিক বন্ধন। এখানে কিন্তু তোমাদের দেওয়া আছে হলো 4.1 থেকে 4.4। এখানে তুমি বই খুললেই বুঝতে পারবে যে এই ইয়েগুলো দেওয়া আছে 5.1 থেকে 5.7, 6.1 থেকে 6.6, 7.1 থেকে 7.5। এরপরে দেখুন আমাদের বংশ তালিকা লতিকা, এখানে একটা কিছু দেওয়া আছে। তো দেখো এখানে অধ্যায় নাম্বার 8 জিনতত্ত্ব বংশ গতিবিদ্যা 8.1 থেকে 8.4, অধ্যায় 9 জীবনু 9.1 থেকে 9.6। এইগুলো পয়েন্ট আকারে দেওয়া আছে, বইয়ের পৃষ্ঠাগুলো খুললেই তোমরা বুঝতে পারবে ওই অধ্যায়ে গিয়ে। কত রকমের বাড়িঘর এখান থেকে দেওয়া আছে অধ্যায় 14, অধ্যায় 2 এই মানে পয়েন্টগুলো থেকে পড়তে হবে, অনুচ্ছেদগুলো থেকে, যে 14.1 থেকে 14.5, 2.1 থেকে 2.6। এটা গেল তোমাদের বিজ্ঞান বইয়ের সিলেবাস, অর্থাৎ বিজ্ঞান বইয়ের এই অধ্যায়গুলো তোমাকে পড়তে হবে বার্ষিক পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য। এখন আমরা দেখি বিজ্ঞানের প্রশ্নগুলো কীরকম হবে। ধারাবাহিক মূল্যায়ন হবে 30%, সামষ্টিক মূল্যায়ন হবে 70%। দেখুন ধারাবাহিক মূল্যায়ন বলতে বোঝাচ্ছি স্কুলে তোমরা যে সমস্ত কাজগুলো করবে, অর্থাৎ স্কুলে স্যারদের মাধ্যমে তোমরা যে অ্যাসাইনমেন্টগুলো করবে সেগুলো হচ্ছে ধারাবাহিক মূল্যায়ন। সেগুনকালীন মূল্যায়ন, প্রশ্নের ধারা ও মানবন্ধন। দেখুন তোমাদের ধারাবাহিক মূল্যায়ন থাকবে 30 নম্বর, মোট নম্বর হবে 100 নম্বর। 100 নম্বরের মধ্যে 30 নম্বর হবে ধারাবাহিক মূল্যায়ন আর 70 নম্বর হবে তোমাদের বার্ষিক পরীক্ষা। কিন্তু প্রশ্ন হবে 100 নম্বরের, 100 নম্বরকে কনভার্ট করে আবার 70 নম্বরে নিয়ে আসা হবে। এবার দেখো আইটেমের নম্বর, শ্রেণীর কাজ, বইয়ের কাজ, যেমন অনুশীলনীর বইয়ের পৃষ্ঠা 73 থেকে 75 উল্লেখিত। তোমার বইয়ের বিজ্ঞান বইটা খুলো, 73 থেকে 75 পৃষ্ঠায় দেখো কি কাজ দেওয়া আছে। ওই কাজটা তুমি যদি কমপ্লিট করতে পারো তাহলে তোমাকে 10 নম্বর দেওয়া হবে স্কুল থেকে। আবার দেখো বাড়ির কাজ বা অ্যাসাইনমেন্ট বা প্রজেক্টের কাজ, অনুশীলনী বইয়ের পৃষ্ঠা বের করো, 34 থেকে 36 উল্লেখিত কাজগুলো সম্পন্ন করো, তাহলে তুমি পাবা 10 নম্বর। এরপরে দেখুন ব্যবহারিক কাজ পরীক্ষা সংক্রান্ত, অনুশীলন বইয়ের পৃষ্ঠা নম্বর 43 থেকে 47 কাজগুলো করো, তাহলে তুমি পাবা 10 নম্বর। তাহলে এই মিলিয়ে তোমার হলো 30 নাম্বার। দেখুন এইবার দেখুন তোমাদের প্রশ্নটা কীরকম, প্রশ্নের ধারা ও মানবন্টন। দেখুন ক নাম্বার প্রশ্ন থাকবে হলো নৈবেত্তিক প্রশ্ন থাকবে, বহু নির্বাচনী প্রশ্ন 15টা থাকবে 15 নাম্বার, 10টা থাকবে 10টার মধ্যে 10টাই উত্তর দেওয়া লাগবে 10 নাম্বার। তাহলে 10 আর 15 যোগ করলে আমরা পাচ্ছি 25 নাম্বার। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর থাকবে 10টি, 10টির মধ্যে তোমাকে 10টি দেওয়া লাগবে, নাম্বার থাকবে 2 নাম্বার করে, 10 দুগুণা 20 নাম্বার। আবার দেখুন রচনামূলক বা দৃশ্যপটবিহীন প্রশ্ন থাকবে, মানে এইটার কোনো উদ্দীপক উল্লেখ করা থাকবে না। যেমন আমরা 6, 7, 8 যেরকম আগে পড়েছিলাম যে সৃজনশীল প্রশ্ন আছে, সৃজনশীল প্রশ্নের মধ্যে আমাদের হলো যে উদ্দীপক তুলে দেওয়া হয়, এখানে কোনো উদ্দীপক থাকবে না, অর্থাৎ দৃশ্যপটহীন কোনো উদ্দীপক থাকবে না। সরাসরি 5টা প্রশ্ন থাকবে, উত্তর দিতে হবে 3টা, নাম্বার থাকবে 3, 5, 15 নাম্বার। আবার দেখুন রচনামূলক প্রশ্ন থাকবে 7টা, উত্তর দিতে হবে 5টা। এখানে কিন্তু দৃশ্যপট থাকবে, অর্থাৎ উদ্দীপকে উল্লেখ থাকবে, ওখান থেকে তোমাকে উত্তর করতে হবে। এই ধরনের প্রশ্ন থাকবে 7টার মধ্যে 5টা, নাম্বার থাকবে 8 করে 5 8 40 নাম্বার। এই মিলে থাকলো 100 নাম্বার। পরীক্ষা হবে 3 ঘন্টা। এখন দেখো এই 100 নম্বরের মধ্যে তোমাকে 70% নিয়ে আসতে হবে। এই 70% নাম্বারটা তোমাকে নিয়ে আসতে হবে। এই 70 মানে 100-র মধ্যে 70 নাম্বার তোমাকে পার্সেন্টেজে নিয়ে আসতে হবে, কনভার্ট করে এই রূপান্তর করে আগের যে 30 নাম্বার ছিল ধারাবাহিক মূল্যায়নে, আর এই জায়গায় 70% নাম্বার মোটে হবে 100 নাম্বার। এইভাবে তোমার রেজাল্ট করা হবে। রেজাল্ট কিন্তু অলরেডি নির্দেশনা দিয়ে দিয়েছে, গ্রেডে হবে। এবার দেখুন নবম শ্রেণী বিজ্ঞানের যে প্রশ্নটা হবে বার্ষিক পরীক্ষার, এই ধরনের প্রশ্ন হবে, হুবহু এই প্রশ্নটা আসবে না। তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ এখানে শ্রেণী নবম বিষয় বিজ্ঞান, দেখো পূর্ণমান 100, সময় হলো আসলে কিন্তু এটা পূর্ণমান 100 না, পূর্ণমান কিন্তু এটা 77। এবার দেখো পূর্ণমান 25, প্রতিটি প্রশ্নের মান 1, সঠিক উত্তরের খাতায় লিখো। বহু নির্বাচনী প্রশ্ন 15টি, এক কথায় উত্তর 10টি। তো আমরা দেখি নিই বহু নির্বাচনী, যেমন কোন গ্যাসের ব্যাপনের হার বেশি। এখানে অ্যামোনিয়া আছে, সঙ্গে দেওয়া আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, কার্বন ডাই অক্সাইড, মিথেন আছে, এমিন আছে। এইগুলা তোমরা বই পড়লেই বুঝতে পারবে। এখানে আমি আজকে উত্তর করতেছি না, এখানে তোমরা দেখতেই পাচ্ছ। এই ধরনের এমসিকিউগুলো তোমাদের প্রশ্ন থাকবে হলো 15টা। 15টার মধ্যে যদি তুমি 15টায় উত্তর দিতে পারো তাহলে পাবে 15 নম্বর। প্রশ্নের ধরনটা একটু তোমরা দেখে নাও কীরকম ভাবে প্রশ্নগুলো এখানে হচ্ছে। অর্থাৎ এই প্রশ্নগুলো যদি আমরা ভালো মতন উত্তর করতে যাই তাহলে বইয়ের প্রত্যেকটা পৃষ্ঠা আমাদের যেগুলো দেওয়া আছে সিলেবাসের জন্য এগুলো ভালো করে পড়তে হবে। এবার দেখুন আমরা চলে যাই 2 নম্বর প্রশ্নে, এক কথায় উত্তর। যেমন কোন পদ্ধতিতে আয়োডিন মিশ্রিত খাবার লবণ থেকে আয়োডিন আলাদা করা যাবে। এগুলো ছোট ছোট প্রশ্ন। এই প্রশ্নগুলো থাকবে 10টা, 10টাই তোমাকে উত্তর দিতে হবে। 10টা যদি উত্তর দিতে পারো তাহলে তুমি পাবা 10 নাম্বার। তাহলে এমসিকিউতে পেলাম 15 নাম্বার এবং এক কথায় উত্তরে পেলাম 10 নাম্বার। 10 আর 15 হয়ে গেল 25 নম্বর। আরও থাকলো আমাদের 75 নাম্বার। দেখো
তোমাদের খ বিভাগের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর থাকবে মানে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর 10টা থাকবে, 10টার মধ্যে তোমাকে 10টাই উত্তর দেওয়া লাগবে। এটা নাম্বার থাকবে, প্রতিটা প্রশ্নের মান থাকবে হলো 2 করে। দেখি 10টার মধ্যে আমাদের কয়টা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে সংক্ষিপ্ত প্রশ্ন, এইখানে আমাদের টেবিলে রুবিক্সে দেওয়া আছে। হ্যাঁ, 10টার মধ্যে আমাকে 10টাই দিতে হবে, তাহলে 10টার মধ্যে যদি আমি 10টা দিতে পারি তাহলে নাম্বার পাবো কিন্তু আমি এখানে 20, 10 দ্বিগুণা 20। তো দেখো না সংক্ষিপ্ত প্রশ্নগুলো কীরকম আছে, 1 2 3 4 5টার সাথে এগুলো দেওয়া আছে এখানে, তোমরা দেখতেই পাচ্ছ। এরপরে চলে যায় গ নাম্বার, দৃশ্যপটহীন রচনামূলক প্রশ্ন। এইটা বিষয় তোমাকে বুঝতে হবে। দৃশ্যপটহীন, এখানে কোনো উদ্দীপক তুলে দেওয়া হবে না, সরাসরি প্রশ্নের উত্তর তোমার কাছে চাওয়া হবে। যেমন এখানে দেওয়া আছে, দেখো ক্যালোরিমিতি মূলনীতি উল্লেখপূর্বক চিত্রসহ বিজ্ঞানী জুলের পরীক্ষণ ও ফলাফল বর্ণনা করে এখানে দেওয়া আছে তোমাদের। দেখো এখানে প্রশ্নের 7 নম্বর কিভাবে হবে, 2 যোগ 1 যোগ 1 যোগ 1 ইকুয়াল টু 5 নম্বর, সরি 5 নম্বর হবে। তাহলে প্রতিটি প্রশ্নের 5 মান, উত্তর দিতে হবে 3টা প্রশ্ন, তার মানে 3 5 15 নম্বর থাকবে এইখানে। মানে প্রশ্নের তো প্রতিটা প্রশ্নের ভাঙা ভাঙা অংশ থাকে, যেমন মূলনীতি একটা আছে, চিত্র একটা আঁকাবে, বিজ্ঞানের নাম একটা, পরীক্ষণ একটা, ফলাফল একটা, এইভাবে যদি তুমি আলাদা আলাদা করলে প্রত্যেকটা অংশের জন্য আলাদা আলাদা নম্বর এখানে দেওয়া আছে। এইভাবে মূল্যায়ন করা হবে তোমাকে, অর্থাৎ নাম্বার দেওয়া হবে তোমাকে। তো এই গেল আমাদের গ বিভাগের প্রশ্নের উত্তর। এখন চলে যাই আমরা ঘ বিভাগের প্রশ্নের উত্তর। দৃশ্যপট রচনামূলক প্রশ্নের উত্তর। দৃশ্যপট 7টি প্রশ্ন থাকবে, 5টি উত্তর দিতে হবে, প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে 8। এই 8টা ভেঙে ভেঙেও থাকতে পারে। দেখো এখানে তার মানে এটা আমরা পারলাম। তাহলে এখানে প্রশ্নের মান ডান পাশে দেওয়া আছে, তাহলে এটা যদি 8টা প্রশ্ন দিয়ে 5 8 40 নম্বর। দেখুন প্রশ্নের ধরনটা কিভাবে হয়, এখানে কিন্তু উদ্দীপক তুলে দেওয়া থাকবে, উদ্দীপক থেকে তোমাকে উত্তর করতে হবে। যেমন এখানে একটা ভরবেগের অঙ্ক দিয়েছে সম্ভবত, যেটা দেখা যাচ্ছে। তো যাই হোক, এই প্রশ্নগুলো আজকে আমি উত্তর করবো না, আমরা আমার চ্যানেলের সাথে থাকো, আমি ইনশাল্লাহ এই প্রশ্নের উত্তরগুলো আপলোড করে দেবো খুব দ্রুত সময়ের মধ্যে। তো এই গেলে 2 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন থাকবে, কিন্তু এখানে 10 পর্যন্ত প্রশ্ন থাকবে। সরি, এখানে কত পর্যন্ত প্রশ্ন থাকবে এখানে দেওয়া আছে আমাদের। প্রশ্ন থাকবে 7টা, উত্তর দেওয়া লাগবে 5টা, তার মানে উদ্দীপক সহকারে প্রশ্ন থাকবে 7টা, তোমাকে উত্তর দেওয়া লাগবে 5টা। তোমরা এখানে প্রশ্নগুলো অবশ্যই দেখতে পাচ্ছ, এখানে কিন্তু উত্তর দেওয়া আছে। তোমরা যদি এমসিকিউর উত্তরগুলো জানতে চাও তাহলে এখানে দেওয়া আছে, আগের যে প্রশ্নটা প্রথম থেকে দেখতে থাকো তাহলে কিন্তু বুঝতে পারবে এগুলো কিন্তু এমসিকিউর প্রশ্নের উত্তর। এর জ নাম্বার প্রশ্নের এখানে ব্যাখ্যাগুলো দেওয়া আছে, এখানে কোনটা কিভাবে আছে। তো যাই হোক, এই গেল আমাদের তোমাদের বার্ষিক পরীক্ষার একটা ধারণা দেওয়ার ইচ্ছা ছিল। তো এনসিটিভির নির্দেশনা অনুযায়ী তোমাদেরকে এই ধারণাটা দেওয়ার চেষ্টা করলাম। আশা করা যায় ভিডিওটা ভালো লাগছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর এই প্রশ্নগুলোর সমাধান আমি খুব দ্রুত দিয়ে দেবো। আর প্রশ্নগুলোর সমাধান দ্রুত পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। এবং এই জাতীয় নমুনা প্রশ্ন আমি ব্যাপক হারে এই চ্যানেলের মধ্যে আপলোড করব। তোমরা আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করো। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।